পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞানের প্রসারের সাথে সাথে অনেক রহস্যের জট খুললেও কিছু কিছু ঘটনা বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশেও তেমন কিছু কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা কাহিনী। বাংলাদেশের এমনই 5টা ভুতুড়ে স্থান ও ঘটনা নিয়েই আজকের অমঙ্গলের রাত। চলন বিল। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা জুড়ে যার বিস্তৃতি। আমাদের এই ভুতুড়ে কাহিনীর মূল কেন্দ্রবিন্দু আপাতত সিরাজগঞ্জ, আরও ভেঙে বললে তাড়াশ উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে একজন জমিদারের বাস ছিল। এ জমিদার অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলে সে রাতের ভেতরেই সেখানে রাতারাতি 3টি মন্দির করে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরদিনই নিচ থেকে ভেঙে যায়। এই 3টি মন্দির ও মধ্যবর্তী বিলের এলাকা ভুতুড়ে বলে প্রচলিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলা চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেককেই জিনের আছরের শিকার হতে হয়েছে বলে শোনা যায়। এমনকি অনেক পথিক ও অশরীরী উপস্থিতি আঁচ করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে। ফয়েস লেক। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়েস লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভুতুড়ে গল্পগুলোর জন্য এর নামডাক আছে। এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হুটহাট সন্ধ্যার সময় লেকের পাশে হন্টনরত মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিত নারীটি সে তুলনায় বেশ ভালোই বলতে হয়, কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকায় তা কেউই জানে না। তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পোশাক পরিহিতা নারীটি ভালো মানুষ ছিলেন না। লালবাগ কেল্লা। অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লাও ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়াকেও মতান্তরে একটি লোক যার মাথা ও পা দুটো ঘোড়ার মতো, তবে পা উল্টো দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত 3টার সময় অনেকে এসে নামাজ পড়ে। যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদে 4:30 থেকে 5টার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে। লালবাগ কেল্লার আরেকটি ভুতুড়ে জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, আবার কারো মতে এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউই জানে না এর গহীনে কী রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতর পাঠায়। একটু পর চেইন ধরে টান দেয়া হলে চেইন 2টি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানাও খুঁজে পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য সেগুলোরও আর কোনো হদিস মেলেনি। এই ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বদ্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই না, বরং রহস্যেরও আধার বটে। সুন্দরবন। বিস্ময়কর হলেও সত্যি, ইদানিং সুন্দরবনের জল, ডাঙার কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিকে কাছ থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এ দলেরই একজন আরেকজনকে গহীন বনে তার একটি ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এ ঘটনার 2 দিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পর যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকেই পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করছেন। উল্লেখ্য যে
আরও কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে নিয়ে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছুর গল্পও জড়িয়ে আছে। পার্কি বিচ, চট্টগ্রাম। লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এ অনিন্দ সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলন আছে ভৌতিক কাহিনীর। প্রথমত, সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ, চিৎকার ও ভুতুড়ে আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয়। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে, বিচে সূর্যাস্তের পর সান্ধ্যকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অশরীরই তাদের ওপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ না। ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পাড়ে ভেড়াতে ব্যর্থ হওয়া যে সব নাবিক মৃত্যুমুখে পতিত হয়, তাদেরই আত্মা এখনও নৌকা সমেত মাঝ সাগরে পাড়ি জমায়। যদিও এ সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। প্রিয় দর্শক, এরপরের এপিসোডে কোন স্থানের ভুতুড়ে ঘটনা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আজকের মতো এখানেই, টাটা।